আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে 18তম নিবন্ধন নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন বা করেছেন বা এসএমএস করেছেন, যাদের কমেন্ট এবং এসএমএসের ভিত্তিতেই মূলত এই ভিডিওটি করা। বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া 18তম নিবন্ধন পরীক্ষা আমি দিয়েছি স্কুল এবং কলেজ পর্যায়ে, এক্ষেত্রে আমাদের মূলত বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এগুলোতে সর্বমোট কিন্তু 100 নম্বরের প্রশ্ন ছিল এবং প্রতিটাতে কিন্তু আলাদা আলাদা ছিল, অর্থাৎ 4 25 100 নম্বর। বাংলাতে 25, ইংরেজিতে 25, অঙ্কতে 25 এবং সাধারণ জ্ঞানে 25। সেক্ষেত্রে কি এই সাবজেক্ট ভিত্তিক, অর্থাৎ সাবজেক্ট ভিত্তিক পাস মার্ক কি আলাদা আলাদা? একজন প্রশ্ন করেছেন যে ভাইয়া প্রতিটি সাবজেক্টে নাকি 8 নম্বর করে পেতে হবে, 8 মার্কস পেতে হবে, নতুবা ফেল আসবে। অর্থাৎ বাংলাতে আমি 6 পাইলাম, কিন্তু বাকি সাবজেক্টগুলোতে আমি 10 বা 15 করে পেলাম, এক্ষেত্রে কি আমার পাস আসবে? হ্যাঁ, প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। এবং তাছাড়াও আর অনেকেই অনেক প্রশ্ন করেছেন যে 40 পেলে পাস হবে কি না, কেননা এবার 18 লাখ পরীক্ষার্থী, অনেক বেশি পরীক্ষার্থী, সেক্ষেত্রে কি 40-এ পাস আসবে? মনে হচ্ছে আসবে না। এরকম প্রশ্ন অনেকেই করেছেন মূলত তাদের জন্য। এবং অনেকেই বলেছেন যে ভাই আমার 38 বা 39 মার্কস আছে, আমি কি পাস করব? অনেকে আবার বলেছেন 42-43 আসে, বা অনেকেই বলেছেন কোনো মতে আমার 40 হয়, আমি কি পাস করব? এরকম প্রশ্ন অনেকেই করেছেন। তাদের প্রশ্নের ভিত্তিতেই মূলত এই ভিডিওটি। বন্ধুরা আসুন তার আগে বলি যে 8 মার্কস থাকলে বা 8 মার্কসের নিচে থাকলে প্রতিটি বিষয়ে আপনি পাস করবেন কিনা। আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান যে কোনো বিষয়ে আপনি 8 প্লাস বা 8 মাইনাস পান, এটা কোনো ফ্যাক্ট না। আপনার টোটাল মার্কস 40, অর্থাৎ পাস মার্ক আপনার 40 পেলেই কিন্তু আপনি পাস করবেন। অর্থাৎ আপনি বাংলাতে 20 পেলেন, ইংরেজিতে আপনি 20 পেলেন, এক্ষেত্রে আপনার 40 নম্বর হলো। বাকি ম্যাথ এবং সাধারণ জ্ঞানে আপনি 0 পেলেন, তবু কিন্তু আপনি পাস করবেন। অথবা আপনি ম্যাথে আপনি 25 পেলেন এবং সাধারণ জ্ঞানে আপনি 15 পেলেন, এক্ষেত্রে আপনার 40 নম্বর হলো। বাকিগুলোতে আপনি 0 পেলেন, তবু কিন্তু আপনি পাস। কিন্তু আপনি ইংরেজিতে পেলেন 25, বাকিগুলোতে 0 পেলেন, সে কিন্তু ফেল করবেন। বন্ধুরা তার আগে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করি যে এত পরিমাণ পরীক্ষার্থী, 18 লাখ পরীক্ষার্থী, এক্ষেত্রে কতগুলো পাস করাতে পারে, 40 নম্বরে পাস আসবে কিনা। হ্যাঁ, এই বিষয়টি ক্লিয়ার করে নেন যে 40 নম্বর পাইলেই কিন্তু আপনি পাস করবেন। এক্ষেত্রে কোনো ধরনের, এখন এই 40 যদি আপনার 1 লক্ষ পরীক্ষার্থী পায় তাহলে 1 লক্ষ পাস হবে, 2 লক্ষ পালে 2 লক্ষ পাস, যদি 6 লাখ পায় 6 লাখেই পাস করবে, যদি 18 লাখেই পায় 40 প্লাস তাহলে 18 লাখেই পাস করবে। আশা করি আর কোনো ধরনের কনফিউশন নেই এই বিষয়টি। আরেকটি বিষয় যে 38, 39 বা 42 43 40 পাইলে পাস আসবে কিনা। বন্ধুরা আসুন, এখন কিছুদিন আগেই কিন্তু আপনার 46তম BCS পরীক্ষা অনুষ্ঠিত হলো। এক্ষেত্রে জর্জ পাবলিকেশন, তারপরে আপনার অগ্রদূত, তারপর আপনার লাইভ MCQ, এগুলো কিন্তু আপনার অ্যান্সার শিট প্রদান করেছে। এক্ষেত্রে আমি দেখেছি একজন পরীক্ষার্থী তার জর্জের অনুসারে কিন্তু 125 নম্বর তার থাকতেছে, আবার অগ্রদূতের ক্ষেত্রে থাকতেছে 110-এর মতো, আবার লাইভ MCQর মতো থাকতেছে 116। এরকম একটা মার্কস থাকতেছে। প্রশ্ন একটাই, কিন্তু এদের অ্যান্সার শিটের ভিত্তিতে কিন্তু আলাদা আলাদা মার্কস হয়ে যাচ্ছে। অর্থাৎ অনেকেই যেটা একের মনে করেন জর্জ যেটা ধরেছে ক, সেটা অগ্রদূত দেখা গেছে খ ধরেছে, আবার লাইভ MCQ করেছে কি লাইভ MCQ একের গ ধরেছে, এরকম হয়ে গেছে, যে কারণে কিন্তু এই মার্কসটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে BCS কিন্তু 116 যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিলি পাস, 125 থাকলে তো এনাফ, 110 থাকলে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক সেরকমটাই 18তম নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে। বন্ধুরা এখন 18তম নিবন্ধনে আমরা দেখেছি যে 100টি প্রশ্ন ছিল, এই 100টি প্রশ্নের মধ্যে যদি আপনি 40 নম্বর পান তবেই কিন্তু আপনি পাস, এখানে আর কোনো ধরনের অপশন নেই, এটা পাস। কিন্তু এই মার্কসটা হতে হবে আপনার PSC বা NTRCর তথ্য মতে, ওরা যে অ্যান্সারটা আপনার রাইট করেছে সেটার ভিত্তিতেই কিন্তু আপনার 40 পেতে হবে। এক্ষেত্রে আপনার জর্জ, অগ্রদূত বা লাইভ MCQ বা অন্যান্য পাবলিকেশনের মতে কিন্তু হলেই আপনার হবে না। এক্ষেত্রে দেখা যায় যে অনেকেই বলতেছে ভাইয়া 37, 38 বা 42, 43 পেয়ে কি পাস আসবে কি না।
মূলত বিষয়টি এখানে। এখন আপনি কিন্তু পরীক্ষা দেওয়ার পরে আসার পরে আপনি জর্জ পাবলিকেশন অনুযায়ী পেয়েছেন কত 42, আবার অগ্রদূতের মতে পেয়েছেন কত আপনি 43, আবার লাইভ এমসিকিউ বা অন্যান্য পাবলিকেশনের মধ্যে আপনি পেয়ে গেছেন 38 বা 40 পাইলেন। আবার আরেকজন পরীক্ষার্থী কী গেল জর্জের মতে পেয়ে গেল 39, অগ্রদূত পেয়ে গেল 37 এবং লাইভ এমসিকিউ বা অন্যান্য পাবলিকেশনের ক্ষেত্রে পেয়ে গেল 36 মার্কস পেয়ে গেল। এক্ষেত্রে কিন্তু তারা ফেল এবং এরা পাস। কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যে পিএসসি বা এনটিআরসির তথ্য মতে কিন্তু এরা কিন্তু পেয়ে গেছে তখন 40+, মানে তারা যে অ্যান্সার শিটটা রাইট করেছে সেক্ষেত্রে 40+ হয়ে গেছে। আর এই পিএসসি বা এনটিআরসির মতে কিন্তু এরা যে 42, 43, 40 পেয়েছে এদের কিন্তু 40 মাইনাস হয়ে গেছে, অর্থাৎ তারা 37, 38 মার্কস করে পেয়েছে। সেক্ষেত্রে কিন্তু এরা ফেল করবে। বিষয় হলো এটাই যে মূল যে যারা মূল এই পরীক্ষার মূলে যারা রয়েছে তারা যে রাইট যেটাকে কারেক্ট ধরবে সেই কারেক্ট যে অ্যান্সার শিটটা রয়েছে তার ভিত্তিতেই যদি আপনি 40 মার্কস পান তবেই আপনি পাস। এবং এই জর্জ অগ্রদূত লাইভ এমসিকিউর মতে যতই আপনি 40+ বা 37, 38 পান এতে কোনো যায় আসে না। কিন্তু এগুলোর ভিত্তিতেই যদি আপনি আবার 45+ নম্বর পান সেক্ষেত্রে কিন্তু আপনি পাস হয়ে যাবেন আশা করা যায়। সেক্ষেত্রে আমি বলতে পারি 45+ যারা মার্কস পাবেন বা পাচ্ছেন বলে ধারণা হচ্ছে তারা কিন্তু রিটেন পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন, কেননা ঈদের পরেই কিন্তু রিটেন পরীক্ষার ডেট দিয়ে দিবে, অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর প্রিলি পরীক্ষার রেজাল্ট আপনার আগামী মে মাসের 1st আর 2nd সপ্তাহে কিন্তু উইকে দিয়ে দিবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি আমার ভালো লাগে তাহলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আরেকটি বিষয়, যাদের কোনো কিছু জানার আছে তারা অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, এখন এই 18তম নিবন্ধনে কিন্তু যারা পাশ করবেন, 18তম নিবন্ধন প্রিলি পাস করে রিটেন পাস করবেন তাদের কিন্তু 99.99% অর্থাৎ বলা যায় যে 100% কিন্তু চাকরি হয়ে যাবে, কারণ প্রচুর পরিমাণে কিন্তু ফাঁকা রয়েছে, পোস্ট খালি রয়েছে প্রচুর পরিমাণে। 18তম নিবন্ধনে এজন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এখন থেকে আপনারা 18তম নিবন্ধনের রিটার্নের প্রিপারেশন খুব ভালোভাবে নেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি বিষয় বলি যে এই 18তম নিবন্ধন পরীক্ষায় যারা 40+ পাবেন তারা কিন্তু 100% পাস করবেন, অর্থাৎ 40 নম্বর যদি পান তবু কিন্তু পাস, আর 40-এর নিচে যদি 39 পান তবে কিন্তু আপনি ফেল। কিন্তু এই জর্জ অগ্রদূত লাইভ এমসিকিউ এদের তথ্যের ভিত্তিতে কিন্তু অনেকেই 37, 38, 39 পেয়েও কিন্তু পাস করবে, আবার 42, 43, 40 পেয়েও কিন্তু ফেল করবে। মূলত এই এনটিআরসির যেটা কারেক্ট করবে সেটাই মূলত কারেক্ট। আর এটা কিন্তু কেউ জানে না যে তারা কোনগুলো কারেক্ট ধরছে, অর্থাৎ বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো খুবই কনফিউশন প্রশ্ন। এই কনফিউশন প্রশ্নগুলোর কারণেই মূলত এমনটি হয়ে থাকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।